সম্প্রতি দেশীয় সবজি ও শতভাগ হালাল খাবার সামগ্রী নিয়ে ইতালির মিলানে যাত্রা শুরু করেছে ফ্রেশ পয়েন্ট সুপার মার্কেট। মার্কেটের স্বত্বাধিকারী রনি ব্যাপারীর নিজস্ব কৃষিক্ষেত্র থেকে উৎপাদিত দেশীয় সবজি বাজারজাত করা হচ্ছে এখানে। মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট মিলানের শ্রম কনসাল সাব্বির আহমেদ। বক্তব্যে প্রবাসী উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি। এখানে আসতে পারে খুব বেশি আনন্দিত আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এবং সর্বোপরি বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের শ্রদ্ধেয় কনসাল জেনারেল স্যার, এই সমস্ত বাঙালি, যে সমস্ত প্রবাসী বাঙালিরা প্রতিষ্ঠিত হয়েছে, উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের পাশে রয়েছেন। অন্যদিকে সুলভ মূল্যে সতেজ দেশীয় সবজি ও হালাল খাবার পেয়ে আনন্দিত প্রবাসী বাংলাদেশি সহ বিদেশি ক্রেতারা। আজকে এখানে আমাদের বাংলা কমিউনিটি রনি ভাই একটি সুপার শপ উদ্বোধন করছে। এখানে আমাদের বাংলাদেশে অনেক সবজির সমাহার আছে এবং আমরা হাতের কাছে এইসব দেশি সবজি পেয়ে খুবই সন্তুষ্ট। আমাদের বাঙালি কমিউনিটির এটা একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সুপার শপ হবে। তো এখানে আমাদের দেশীয় সকল সবজি পাওয়া যাচ্ছে এবং 100% হালাল। তো এই সব সবজি এবং সকল সুব্যবস্থা পাওয়ার কারণে আমরা অন্তত গর্বিত। আমরা দেশের শাক সবজি সবকিছুই, আমাদের দেশের শাক সবজি সবকিছুই পাচ্ছি দেশের সুলভ মূল্যে। প্রবাসে এসে 9 বছর চাকরির পর মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন রনি ব্যাপারী। সততা, পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া এই প্রবাসীর এখন ইতালিতে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দেশটিতে কৃষি পণ্যের চাহিদা থাকায় প্রায় 70 হেক্টর জমির উপর গড়ে তুলেছেন নানা রকম দেশীয় সবজির ক্ষেত। বিদেশিদের পাশাপাশি এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বাংলাদেশি প্রবাসীরাও। ফলে তাদের থেকেও মোটা অঙ্কের রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। এছাড়া কৃষির পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে রনি ব্যাপারীর। কৃষি প্রজেক্টের পাশাপাশি যে আমি সুপার শপটি করছি, এটা মানে শতভাগ হালাল। বাংলাদেশের প্রবাসীদের জন্য যে আমরা যে লিমিটেড পাঠাই, এটার জন্য যেমন আমি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এই প্রজেক্ট এবং কৃষি প্রজেক্ট সব মিলাইয়া যে বাংলাদেশে লিমিটেড যাক, এটাই আমার প্রত্যাশা। শুধু চাকরি নয়, সততা, কঠিন পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে তার মতো ইতালিতে সফল ব্যবসায়ীর তালিকায় নাম লিখিয়েছেন আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা। আসলামুজ্জামান, RTV, ইতালি।